গল্পটা ফুটবল হওয়ার স্বপ্নের এক ঝাঁক তরুণ আর কিশোরের পায়ে বলের শৈল্পিক কারুকাজ। দেখতে দেখতে সাফল্যের একটি বছর পার করল ঢাকার LX27 ফুটবল ট্রেনিং সেন্টার। প্রতিষ্ঠার পর থেকে মাঠের পারফরম্যান্সে তরুণদের বড় স্বপ্ন দেখাচ্ছে এই একাডেমিটি। আর এই প্রথম বর্ষপূর্তিকে রাঙিয়ে তুলতে আয়োজন করা হয় এক বিশেষ প্রীতি ম্যাচের। বিকেল গড়াতেই হাজারীবাগে ডিএসএফ মাঠ যেন রূপ নেয় এক টুকরো বিশ্বকাপ মঞ্চে। একদিকে হলুদ সবুজের ছন্দ, অন্যদিকে আকাশি সাদার উন্মাদনা। ক্লাবের জুনিয়র ও সিনিয়র দুই বিভাগেই মুখোমুখি হয় ব্রাজিল বনাম আর্জেন্টিনা। মাঠের লড়াই কেউ কাউকে নাহি ছাড়ে সমানে সমান। আক্রমণ আর পাল্টা আক্রমণে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে। লাতিন ফুটবলের দুই দেশের জার্সি গায়ে জড়িয়ে নিজেদের সেরাটা উজাড় করে দেয় এই উদয়মান ফুটবলরা। আজকে আমার জন্মদিন আর আমরা জিতলাম, খুবই ভালো লাগছে। খেলতে যখন অনেক ভালো লাগে, খেলা যখন অনেক ভালো লাগে। তারপর আমার খেলার সময় আমার প্যারেন্টসরাও আসছে, আমি অনেক সাপোর্ট করছে। আমি ব্রাজিলের নেইমার, রোনালদো নাজারিও, রোনালদিনোর মতো খেলতে চাই। আমার আনন্দটা অনেক ছিল আর কি। আমি খুশি হয়েছিলাম যে ক্যাপ্টেন হিসেবে আমি সার্থক আজকে, যে আমরা ভালো টিম খেলেছি, ভালো খেলেছে আমাদের টিম। আমি আজকে খুশি, অনেক আমার ফ্যামিলি মেম্বার অনেক খুশি। আমার ফ্যামিলি মেম্বার আসছে, আমার আম্মু আসছে, আমাকে আমার ফ্যামিলি মেম্বার অনেক সাপোর্ট করে, আম্মু আমাকে অনেক সাপোর্ট করে। তো হারার পর অনেক কষ্ট লাগলো, কিন্তু আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ অনেক জিনিসগুলো শিখতে পারলাম। আজকের খেলাটা আমরা অনেক মজা করেছি, কারণ আমরা আর্জেন্টিনার দল, আজকে আমরা জিততে পেরেছি ব্রাজিলের সাথে। ব্রাজিলকে আমরা 6-4 হারিয়েছি, এই জন্য আমার অনেক ভালো লাগছে। আমার সামনে পরিকল্পনা হচ্ছে আমার ক্লাবকে আমার বেস্ট দেওয়া এবং লিডারশিপ দিয়ে আমি আমার টিমকে আগে এগিয়ে নিয়ে যেতে চাই। এন্ড সবাই আমাদের সবাই যারা ম্যানেজমেন্টে আছে সবাই আমাদের খুব সাপোর্ট করে। এই সাপোর্টটা যদি আমি আরো পাই তাহলে আমি নেক্সট আরো টিমটাকে আগে নিয়ে যেতে পারবো। মজার জন্য আর মেইন ফ্যাক্ট যে আমরা খেলতেছি, আমার তো মেইন প্যাশনটা ফুটবল নিয়ে। আমি তো যদি পারি ক্যারিয়ার অ্যাজ এ ফুটবলার ট্রাই করবো, বাট যদি না হয় এটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট। হার জিত যাই হোক, দিন শেষে জয় হয়েছে ফুটবলের। আয়োজকরা বলছেন শুধু ফুটবলীয় দক্ষতাই নয়, এ ধরনের ম্যাচ ফুটবলদের মনস্তাত্ত্বিক বিকাশ ও মাঠের চাপ সামলানোর ক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। গত বছর জুন মাস থেকে আমাদের এই ক্লাবটির যাত্রা শুরু হয়। তখন আমি মাত্র 4 জন খেলোয়াড় নিয়ে ক্লাবটা শুরু করি। রায়ান, অর্ক, অতুল আর উমার, এই 4টা প্লেয়ার মাত্র ছিল। এখন আমরা আলহামদুলিল্লাহ টোটাল 26 প্লেয়ার্স এই ক্লাবটাতে আছে। বিভিন্ন বয়সী বাচ্চারা এখানে খেলে, তাদের সাথে তাদের গার্জিয়ানরাও এখানে খেলাতে পার্টিসিপেট করে। আমাদের এখানে প্রতি সপ্তাহে 2 দিন একদিন প্র্যাকটিস, একদিন খেলা হয়, লিগ ম্যাচ হয়। সেটা খুবই কম্পিটিটিভ লিগ। এখান থেকে আমরা আশা করছি ভবিষ্যতে বড় কিছু খেলোয়াড় তৈরি করার, তাদেরকে প্রফেশনাল টিমের সাথে প্র্যাকটিস করানোর ব্যবস্থা করা এবং সেগুলো টিমে তাদেরকে ইনক্লুড করা। এইভাবে আমরা আমাদের ক্লাবের উন্নয়ন এবং দেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। এখানে আমরা একটা ফ্যামিলির মতো, আমরা ছোট বড় সবাই মিলে খেলি এবং 1 বছর ধরে খেলছি। মোবাশির, এটা ওর নাম অ্যালেক্স আর কি, ওইটা দেখাশোনা করে। আমরা প্রতি শুক্র শনিবার এখানে আসি, খুবই গুড অ্যাটমসফিয়ারে খেলা হয়, গার্জিয়ানরা আসে। আমরা মনে করি যে সবারই খেলাধুলা করা, স্পেশালি বাচ্চাদের। আর আজকের কথা যদি বলি, আজকে আমরা খুবই মন খারাপ, কারণ আমরা ব্রাজিল হেরে গেছি। আর ব্রাজিল জিতলে যত ভালো লাগে, আর্জেন্টিনা হারলে তত আরো বেশি ভালো লাগে। এই জন্য মনটা খুবই খারাপ। আমি ইনজুরিড হয়েছি, বাট ইটস অল গুড। খেলতে গেলে ইনজুরিড হওয়াই হয়, বাট আমরা আজকে খুবই মজা করেছি। এই LX27 যেটা, এটা আসলে সম্পূর্ণ ক্রেডিট গোস টু ওভারশেপ, ওর উদ্যোগে এই ক্লাবটা। এখানে আসলে ছোট বাচ্চারা, আমার ছেলে সহ তার অনেকগুলো ফ্রেন্ড এখানে রেগুলার তার কাছে ফুটবল খেলা শিখে। এবং আমরা যারা সিনিয়র আছি তারাও কিন্তু আমাদের এই ছোট বাচ্চাদের সাথে সাথে আমরাও মাঝে মধ্যে খেলার জন্য উৎসাহ বোধ করি, আমরা খেলি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আবারও মুবাশশিরকে ধন্যবাদ। যেখানে আমার ছেলে অবসর সময়ের মধ্যে কিছু করতো না, শুয়ে থাকতো, বসে থাকতো, মোবাইল টিপতো, ওখানে আমি 1 বছর ধরে এখানে দিছি। আমার ছেলে ইনশাল্লাহ এখন আগের চেয়ে অনেক শরীরের স্পিরিট, এই খেলাধুলার প্রতি তার আগ্রহ, তাকে আমার বলতে হয় না, সে আমাকে নিয়ে আসে যে বাবা চলো যাই খেলি। ফুটবলারদের এমন মিলন মেলা ও নিয়মিত অনুশীলন দেশের ফুটবলকে আগামীতে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে, এমনটাই প্রত্যাশা ফুটবল সংশ্লিষ্টদের। ইমরান হুসাইন, NTV অনলাইন, ঢাকা।